আমার আপনার নবী বলেন, আরে আমার উম্মত শোনো শোনো, কেউ যদি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে জানায়া দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন, ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন। কেউ যদি কোনো বান্দা বান্দি যদি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দেব। ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, মান ক্বারা সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনালিস সামা। আমার আপনার নবী বলেন, আরে আমার উম্মত শোনো, জুমার দিনে আমার কোন বান্দা বান্দি যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন আমার ওই উম্মতের পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত হাসরের ময়দানে নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। শুধু তাই নয়, রাসূল বলেন, আমার কোন উম্মত বান্দা বান্দি যদি জুমার দিনে সূরাতুল কাহফ পাঠ করে তেলাওয়াত করে, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা তার জন্য নূর হবে, আলো হবে, যে নূর দিয়া বান্দা ফুলসিরাতের ব্রিজ পার হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আপনার নবী বলেন, এ আমার উম্মত শোনো, কেউ যদি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করে, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই মধ্যবর্তী জায়গায় যত গুনাহ হয়ে যায়, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হাবিবানা ও মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من فتنة الدجال. وقال رسول الله صلى الله عليه وسلم: وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আওয়াজ করে নামাজে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله आवाज করে मोहब्बते لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় কথা কোন ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে ঠিক না ঠিক লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন মঙ্গলবাড়িয়া জামি মসজিদ ও হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের নেত্রকোনার গর্ব আমাদের অহংকার আলহাজ হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব দামাত বারকাতুহুম সহ সভাপতি কারি আব্দুল বারেক সাহেব দামাত বারকাতুহুম মুহতামিম শালুয়াকান্দা মহিলা মাদ্রাসা আমার আগে কথা বলেছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার ডানে বামে উপস্থিত আছেন
এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে প্রাণ খুলে আওয়াজ করে নিয়ামতের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনার জামানায় দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে কোরআন হাদিসের মজলিস, গুনাহ মাফের মজলিসে, জান্নাতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক কণ্ঠে এক আওয়াজে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আর নিয়ামতের শুকর আদায় না করলে নিয়ামত উঠায় নেন তিনি কে? এজন্য সর্বহালতে সর্ব অবস্থায় আমরা নিয়ামতের শুকর আদায় করব কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করো। জোরে আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন। প্রিয় ভাইরা, রাত্র গভীর হয়ে যাচ্ছে, আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ ইমানি মুযাকারা করা হবে। আমার পরে আসবেন মুফতি মামুনুর রশিদ সাহেব দামাত বারকাতুহুম। হুজুরের মধুমাখা কণ্ঠে হুজুরের কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে হুজুরে মোনাজাত দেবে, আমরা মোনাজাত করে তারপরে যাব ইনশাআল্লাহ। আসুন, আমি যে সূরাতুল কাহাফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরা নাজিল করেছেন, যে সূরাগুলির ফজিলত আছে, আছে না নাই? এই সূরাতুল কাহাফেরও কিছু ফজিলত আছে। আমি কয়েকটা ফজিলত আপনাদেরকে শোনাই, তারপরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যদি আপনারা বসেন এবং যদি সময় হয় ইনশাআল্লাহ সামনের দিকে আস্তে আস্তে করে আগাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর কি নাম বলছি বলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু দারদা বলে আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার কোন উম্মত যদি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াতে কারিমা মুখস্থ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, দাজ্জালের ফিতনা সবচাইতে বড় ফিতনা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যদি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াতে কারিমা মুখস্থ করতে পারে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, মান হাফিযা 10 আওয়াখির মিন সূরাতিল কাহাফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি সূরাতুল কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করতে পারে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। নাসাই শরীফের হাদিস আসছে, রাসূল বলেন, মান ক্বারা 10 আয়াতিন মিনাল কাহাফ, কেউ যদি সূরাতুল কাহাফের যে কোনো 10টি আয়াতে কারিমা মুখস্থ করে, যে কোনো আয়াত পুরা সূরার মধ্য থেকে যে কোনো আয়াতে কারিমা 10টি মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইরা আমার, এই সূরাতুল কাহাফ যদি আমরা
জুমার দিনে তেলাওয়াত করি। আমার নবী আপনার নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন। আমার আপনার নবী বলেন, আরে আমার উম্মত শোনো শোনো, কেউ যদি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে জানায়া দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন, ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন। কেউ যদি কোনো বান্দা বান্দি যদি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দেব। ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, মান ক্বারা সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। আমার আপনার নবী বলেন, আরে আমার উম্মত শোনো, জুমার দিনে আমার কোন বান্দা বান্দি যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন আমার ওই উম্মতের পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত হাসরের ময়দানে নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। শুধু তাই নয়, রাসূল বলেন, আমার কোন উম্মত বান্দা বান্দি যদি জুমার দিনে সূরাতুল কাহফ পাঠ করে তেলাওয়াত করে, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা তার জন্য নূর হবে, আলো হবে, যে নূর দিয়া বান্দা ফুলসিরাতের ব্রিজ পার হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আপনার নবী বলেন, এ আমার উম্মত শোনো, কেউ যদি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করে, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই মধ্যবর্তী জায়গায় যত গুনাহ হয়ে যায়, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ কি আছে? আর একটু জোরে কোন ভাইরা আমার, ফজিলত শুনাইলাম, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। রাসূল বলেন, আমার উম্মতের দুই জুমার মধ্যবর্তী জায়গা সমস্ত গুনাহ যিনি মাফ করে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে কোন কে? আল্লাহ মাফ করে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তো গুনাহ মাফ করবে, তবে সব গুনাহ আল্লাহ মাফ করবে না। গুনাহ হলো দুই প্রকার। কয় প্রকার? একটু জোরে কোন, আরো জোরে। একটা হলো গুনাহে সগীরা, আর একটা হলো গুনাহে কবিরা। গুনাহ হলো দুই প্রকার। ও মুসলমান, আমি আর আপনি, আমরা তো সগীরা গুনাহ কমই করি, কবিরা গুনাহ আমরা বেশি বেশি করতেছি। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, নামাজ ছেড়ে যাওয়া এটা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, মানুষের উপরে জুলুম করা কবিরা গুনাহ, কাউকে গালি দেওয়া কবিরা গুনাহ। এখন বলেন, নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? কথা কন না কেন? মিথ্যা বলার অভ্যাস আছে না নাই? সুদ খাওয়ার অভ্যাস আছে না নাই? এগুলা কম না বেশি? কথা কন, কম না বেশি? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক জায়গায় বলে, যারা আমার মুমিন বান্দা হবে তাদের এক নাম্বার গুণ থাকবে, তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাদের এক নাম্বার গুণ হবে,
তারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। এটা হলো মুমিনের গুণ। তাহলে নামাজ ছেড়ে দেওয়া এটা কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস আমাদের সমাজের মানুষের কম না বেশি? কম না বেশি? মিথ্যা বলার অভ্যাস কম না বেশি? এগুলা ছাড়ার দরকার আছে না নাই? ছাড়তে হবে। ভাইরা আমার, কয়টা ফজিলত শুনাইলাম। এখন যে আয়াত পড়েছি, আয়াত কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, আমি কি আগাবো নাকি সামনে বলবো? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, ও মুমিন আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের কথা বললে, ঈমানের কথা বললে সবাই কি খুশি হয় নাকি বেজার হয়? সবাই খুশি হয়। কোরআনের সঠিক কথা বললে অনেকের মাথা গরম হয়ে যায়। হুজুর এই কথা কেন বলল? ইমাম সাহেবকে আমরা খাবার দেই, আমরা বেতন দেই, কেন ইমাম সাহেব এই কথা বলবে? ইমাম সাহেবকে রাখা যাবে না, এমন মুসলমান সমাজের মধ্যে আছে না? না ভাইরা আমার, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, ঈমানের কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিচ্ছেন, আবু জাহেল, উতবা, শাইবা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুঈত বেঈমানরা বলতে লাগলো, মুহাম্মদকে নাকি আল্লাহ নবী বানাইছে, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, তার অর্থ সম্পদ নাই, তাকে আল্লাহ কেন নবী বানাইলো? মক্কার জমিনে কি তার রব, তার মালিক আর কোন মানুষ দেখে নাই? কত ধনাঢ্য ব্যক্তিরা ছিল, তার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে। এমন কথা যখন বলতে লাগলো, বেঈমানরা বৈঠকে বসে বলে, কি করা যায়? মুহাম্মদ তো আমাদের লাত, মানাত, উজ্জাতের বিরুদ্ধে কথা বলে, মানে মূর্তির বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানরা কি মূর্তির পক্ষে কথা বলতে পারে? আসতে বলেন কেন পারে? কিন্তু এই দেশে আমরা তাকায় দেখেছি, এই দেশের উলামায়ে কেরাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে ধরে ধরে রিমান্ডে নেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? মামলা দেওয়া হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, বছরের পর বছর, বছরের পর বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, একমাত্র মূর্তির বিরুদ্ধে কথা বলবার কারণে। আওয়াজ করে কোন ঠিক কিনা? এতদিন পর্যন্ত যারা মূর্তির পক্ষে স্লোগান দিয়েছে, বাবার মূর্তি লাগাবে, বিভিন্ন জায়গায় জায়গায় বাবার মূর্তি লাগাইয়া আলেমদেরকে অপমান করেছে। ও মুসলমান, আমি জানতে চাই, আলেমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, এটা কার বিধান? কথা বলেন না কেন? কার বিধান? আল্লাহর বিধান। আমার নবীকেও আল্লাহ বলেছেন, হাবিব, মক্কার বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল। মক্কা বিজয়ের পরে আমার নবী নিজের হাতে ভাঙছে। তার মানে বোঝা গেল মূর্তির পক্ষে মুসলমান কথা বলতে পারে না, মূর্তির পক্ষে মুসলমানরা থাকতে পারে না। যারা নাকি মূর্তির পক্ষে থাকে ওরা হলো নামদারি মুসলমান এবং মুনাফিক। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, নবী আমার কালেমার কথা বলে, এমন সময় বেঈমানরা বলে, মুহাম্মদকে কেমনে ঠেকানো যায়, তার মিশন কেমনে এটা বন্ধ করা যায়। আমার নবী, আপনার নবীর বিরুদ্ধে তারা বৈঠক বসছে। বৈঠকে সিদ্ধান্ত হলো, চলো চলো আমরা সবাই মদিনায় যাব। মদিনার মধ্যে তাওরাতের আলেম আছে, ওরা বুঝে, কারণ কোরআনের আগে তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল, ওইগুলার মধ্যে
সে যদি সত্য নবী হয়ে থাকে এটার প্রমাণ তাওরাতে, জবুরে, ইনজিলে আছে না নাই? এগুলাতে আছে। এইজন্য নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুআইদ আরো কিছু বেঈমানরা মিলে চলে গেল মদিনায়। মদিনায় যাওয়ার পরে গিয়া বলতে লাগলো, ও ভাই শুনেন শুনেন, আমাদের মক্কার জমিনে একজন মানুষ, তার নাম হলো মুহাম্মদ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। ওই লোকটার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে, ওই লোকটা নাকি কোরআনের কথা বলে। আসলে সে সত্য নবী কিনা তাকে কিভাবে যাচাই করব, কেমনে কি করব, আপনারা আমাদেরকে একটু বলেন। এমন সময় তারা বলতে লাগলো, ওই শুনো শুনো, তোমাদেরকে আমরা 3টা প্রশ্ন শিখায় দিব। এই 3টা প্রশ্ন গিয়া মুহাম্মদকে করবা। মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে, যদি কোরআনওয়ালা নবী হয়ে থাকে, তাহলে সে উত্তর দিতে পারবে। আর উত্তর যদি দিতে পারে, দেরি করবা না, দেরি করবা না, সঙ্গে সঙ্গে তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। দেরি নাই, সাথে সাথে কালেমা পড়ে কি হয়ে যাইবা? কথা বলেন না কেন? মুসলমান হয়ে যায়। তারা 3টা প্রশ্ন নিয়ে মক্কাতে ফিরে আসলো। এবার ওই মক্কার, মদিনার তাওরাতের আলেমরা তারা বলতে লাগলো, শুনো, তোমাদের যে লোকটা নবী দাবি করে, কোরআনওয়ালা নবী দাবি করে, তাকে 3টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন হলো 7 যুবকের ব্যাপারে, যেই 7 যুবক ঈমান হেফাজত করার জন্য এলাকা ছেড়ে দিয়েছিল, পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। 1 দিন নয়, 2 দিন নয়, 309 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখছে তাদের ঈমান হেফাজতের জন্য। কত বছর? 309 বছর পর্যন্ত আল্লাহ ঘুম পাড়ায় রাখছে। ওই 7 যুবকের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করবা। 2 নম্বরে জিজ্ঞাসা করবা, বলো দেখি ওই রূহের ব্যাপারে, রূহ কাকে বলে? 3 নাম্বার হলো ওই বাদশার ব্যাপারে, যেই বাদশা গোটা পৃথিবী শাসন করেছিল, সে ছিল মুসলমান, তার ব্যাপারে বলবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে দেরি করবা না, তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। এবার তারা 3টা প্রশ্ন নিয়ে মক্কাতে ফিরে আসলো। তাদের ধারণা হলো, মুহাম্মদকে যদি প্রশ্ন করি, মুহাম্মদ উত্তর দিতে পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমান ভাইরা, একটু জবান ছেড়ে আওয়াজ দিবেন, আমার নবী যত কথা বলতেন নিজের থেকে বলতেন না আল্লাহর থেকে বলতেন? কার থেকে? আল্লাহর থেকে বলতেন। তো তারা ঈসা নবীকে প্রশ্ন করছে, মুহাম্মদ, এবার তোমার ফাইনাল সিদ্ধান্ত, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমরা তোমাকে মেনে নিব, তুমি একজন নবী। তা আমার নবী খুশি যে আমি কালেমার দাওয়াত দিচ্ছি তোমাদেরকে, তোমরা মেনে নিচ্ছ না, আর প্রশ্ন করার পরে যদি তোমরা মেনে নিতে পারো, আলহামদুলিল্লাহ, এটা তো খুশির বিষয়, খুশির সংবাদ। এই কথা বলার পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, তোমাদের প্রশ্নগুলি আমাকে বলো। তখন তারা 1 নম্বরে বলল, হে মুহাম্মদ, শুনেন শুনেন, 1 নম্বরে প্রশ্ন হলো 7 যুবকের ব্যাপারে, 2 নম্বরে হলো রূহের ব্যাপারে, 3 নম্বরে হলো ওই বাদশার ব্যাপারে, যেই বাদশা সারা পৃথিবী শাসন করেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি বললেন, তোমাদেরকে আমি আগামী কালকে উত্তর দিব। কবে উত্তর দিবেন বললেন? আগামী কালকে। কিন্তু আমার নবী, আপনার নবী একটা শব্দ বলেন নাই, সেই শব্দটা হচ্ছে ইনশাআল্লাহ। তার মানে বোঝা গেল, আমরা মুসলমানরা যদি কোনো কথা বলি, আমাদেরকে বলতে হবে
ইনশাআল্লাহ। আগামী কালকে বাজারে যাব, কি বলতে হবে? আমি কালকে দাওয়াত খেতে যাব, কি বলতে হবে? আগামী কালকে জুমা অমুক মসজিদে পড়ব, কি বলতে হবে? ইনশাআল্লাহ। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বললেন না ইনশাআল্লাহ। না বলার কারণে আল্লাহর পয়গম্বর তো আগামী কালকে উত্তর দিবেন বললেন, কিন্তু আগামী কালকে তো জিবরাইল আমিন আসে না, জিবরাইল আমিন আসে না। একদিন পার হয়ে গেল, 2 দিন চলে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, বেঈমানরা নবীর উপরে এখন কেমন পরিমাণ ক্ষোভ হয়ে আছে। নবীকে গালি দেয়, তুমি মিথ্যা নবী, ভণ্ড নবী, তুমি কেন নবী দাবি করো? প্রশ্নের উত্তর দিতে পারো না। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্না করে আর বলে, মালিক, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আল্লাহ, আমি কেন উত্তর দিতে পারছি না? কেন জিবরাইলকে তুমি পাঠাও না? আমি তো মনে মনে ভেবেছিলাম জিবরাইল তো প্রতিদিন আমার কাছে আসে, আগামী কালকে যখন জিবরাইল আমিন আসবে তার থেকে উত্তর জেনে আমি বেঈমানদেরকে উত্তর দিয়ে দিব। কিন্তু আজকে 1 সপ্তাহ নয়, 14 দিন পার হয়ে গেল, কেন জিবরাইল আমিন আসে না? নবী যখন কান্না করে, নবীর মনটা বড় খারাপ। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আর দেরি করিও না, আর দেরি করিও না, চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। কেমনে যাইবা? শুধু কি একা যাইবা? না না, আমার তোমার সঙ্গে করে সূরাতুল কাহাফ নিয়ে যাও। পাশাপাশি আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য সঙ্গে করে 70,000 রহমতের ফেরেশতা লইয়া আমার বন্ধুর কাছে তুমি হাজির হয়ে যাও। সূরাতুল কাহাফ এবং 70,000 রহমতের ফেরেশতা নিয়া আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন তিনি চলে আসলেন। কার কাছে আসলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জিবরাইল আমিন যখন আসলেন, আমার আপনার নবী বলে, জিবরাইল, কই তুমি? কই? এতদিন পার হয়ে গেল, তুমি কেন আসলা না? এবার জিবরাইল আমিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, জিবরাইল আমিন বলে, হাবিব, আপনি যখন কোনো কথা বলবেন, আগামী কালকের কথা বলবেন, এমনটা বলবেন না যে আমি আগামী কালকে বলবো, পরশু বলবো, তরশু বলবো, এমন কথা বলবেন না। আপনি বলবেন, আল্লাহ যদি চাহে, ইনশা। কথা কয় না? ইনশা। আরো জোরে বলেন, ইনশা। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যদি কোনো কথা বলি আমাদেরকেও বলতে হবে ইনশা আল্লাহ। ইনশাআল্লাহর ছোট একটি কথা মনে হয়েছে, বলবো কি আমি আপনাদেরকে? এক আল্লাহর বান্দা তার সন্তানকে মাদ্রাসায় পড়াই। তো বাবা যাবে গরু কেনার জন্য। কি কেনার জন্য? গরু কিনবে, বাজারে যাবে। এবার বলল, বাবা আমি বাজারে যাচ্ছি গরু কিনতে। ছোট সন্তান মাদ্রাসায় পড়ে, দিন বুঝে, দিন শিক্ষা করে। এবার বাচ্চা বলতে লাগলো, আব্বা আপনি ইনশাআল্লাহ বলেন। কি বলেন? ইনশাআল্লাহ বলেন। তার বাবা বলে, আমি ইনশাআল্লাহ কেন বলবো? আমার পকেটে টাকা আছে, আমি তো টাকা আছে, আমি বাজারে যাব, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলার কি হলো? তো বান্দা বাজারে গেল। বাজারে যাওয়ার পরে গরু কিনলেন। কেনার পরে এবার গরুর মালিক বলে, ভাই আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাই। এবার বলল, ঠিক আছে টাকা দিচ্ছি। পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। কি নাই? টাকা নাই। এখন বলে, ভাই দেরি করছেন কেন? আপনি টাকা দেন। ইনশাআল্লাহ পকেটে টাকা নাই।
কি হইছে? ইনশাআল্লাহ সুরে লয়ে গেছে। এখন বাড়িতে গেছে, সন্তান বলে আব্বা আপনি কি গরু আনছেন? ইনশাআল্লাহ গরু আনি নাই। কি হইছে? ইনশাআল্লাহ টাকা সব সুরে লয়ে গেছে। এখন বলেন ইনশাআল্লাহ কয়বার কইছে? হিসাব আছে? হিসাব ছাড়া। তাহলে সময় থাকতে সবকিছু বলতে হবে। কথা ঠিক না ঠিক? সময় থাকতে বলতে হবে। ভাইরা আমার, জিবরাইল আমিন এবার বলেন, হাবিব শুনেন শুনেন, বেঈমানরা আপনাকে প্রশ্ন করেছে, এক এক করে শুনেন। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের মধ্যে আপনাকে জানায় দিল। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলে, হাবিব আপনি কি গুহা গর্তের অধিবাসীরা, আপনি আপনার কাছে কেমন মনে হয়? তাদের ঘটনা কি আপনার কাছে বিস্ময়কর নয়? আল্লাহ তাআলা এর পরে বলেন, শুনেন, জিবরাইল আমিন বলেন, হাবিব আল্লাহ তাআলা আপনাকে সবকিছু জানায় দিল। গুহা গর্তের অধিবাসীরা আপনার কাছে নির্দেশনাবলীর মধ্যে এটা বিস্ময়কর।